الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قسيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني لقد كنت في ألا تحزني فناداها من تحتها ألا تحزني لقد وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فإذا ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فحملته فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء إنما كانت أمك بغيا فأشارت إليه فقالوا كيف نكلم من كان في المهد سبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم أكن جبارا شقيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا أن يقول له كن فيكون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর জন্য যিনি আমাদেরকে শিরক ও বিদআত সম্পর্কে হুঁশিয়ার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার জন্যই যাবতীয় দরুদ ও সালাত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এমন একটা দিন হয়ে গেছে বাংলাদেশে যে দুই বেদাত একসঙ্গে হয়ে গেছে।
আজকে 25শে ডিসেম্বরের বড়দিনের বেদাত খ্রিস্টানি বেদাত, আর 12ই রবিবারের মুসলমানি বেদাত, দুই বেদাত একই দিনে জমে গেছে, আবার শুক্রবারে। মহা সমস্যা। এদিকে চলছে জশ্নে জুলুসি ঈদে মিলাদুন্নবী, গগন ফাটানোর চিৎকার ধ্বনি, আর ওদিকে এক বুড়ার গায়ে কাপড় পরিয়ে মেলা হাদিয়া তোহফা নিয়ে জমা করা সেলিব্রেট কিসিমিসির ধ্বনি। এই চলছে কারবার সারা বাংলাদেশে আজকে। আমরা কিছু মিসকিনের উল্টাপাল্টা কথা বলছি, এটা বলে যেতেই হবে, এটা আমাদের দায়িত্ব। গতকাল রেজি সাহেব ডেকেছিলেন সকল ধর্মনেতাদেরকে, মসজিদের খতিবদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, প্রিন্সিপাল সাহেবদেরকে ডেকে তিনি জিজ্ঞেস করেছেন আপনাদের পুলিশ লাগবে কি না, আপনারা কে কত বড় বড় অনুষ্ঠান করছেন, জশ্নে জুলুসি ঈদ মিলাদুন্নবী করবেন, সেখানে কোনো অঘটন ঘটে যেতে পারে, সরকারের একটা দায়িত্ব আছে, বিধায় আপনাদের ডেকেছি, কত পুলিশ লাগবে, কোথায় লাগবে, কোথায় কোথায় আপনারা মানে জশ্ন করবেন, এগুলো একটু বলে দিতে হবে। আমাদের পক্ষ থেকে গিয়েছিল, পরিষ্কার বলে দিয়েছে জশ্নের বর্ষের মধ্যে আমরা নাই, এগুলোর বেদাতি জিনিস, এদিন নবীর জন্ম হয়েছে, এটারই বা প্রমাণ কী? রাজশাহী মহানগরী একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে বলছে, এই কি নতুন কথা শুনলাম, আমি তো হতাশ হয়ে গেলাম। কামেল মাদ্রাসার প্রিন্সিপাল জীবনে শোনেই নিয়ে কথা যে ঈদ বলে ঈদ মিলাদুন্নবী বলে কিছুই নাই, এদিন বলে নবীর জন্মই হয়নি। তবে হ্যাঁ, আরেকটা প্রতিষ্ঠানের শিক্ষক খুশি হয়ে বলেছেন আপনারা হকটা প্রকাশ করে দিলেন, খুবই ভালো হলো। পুলিশের বড় কর্তা মুসকে মুসকে হেসেছেন, দ্বিতীয় কর্তা রাগ করেছেন, এসব বলে আপনারা ফেতনা করেন না, যে যাপারে করকা। আমরা কোন দলে যাব? যদি এটা জাতীয় সংসদ হইতো, পুলিশের সামনে তো এই অবস্থা। সংসদ হলে এখন যে বান্দরামি চলছে, বেশি বান্দরামি হুজুরাই করত। প্রথম কথাই হচ্ছে আজকে ঈসার জন্মদিবস কিনা, দ্বিতীয় কথা হবে এটা আমাদের নবীর জন্মদিবস কিনা, তৃতীয় কথা হবে দিবস পালন করা যাবে কিনা, নবী বা তার সাহাবীরা করেছেন কিনা, চতুর্থ যোগ হয়েছে এই দিবস উপলক্ষে মাইক ফাটিয়ে জশ্নে জুলুস করে চিৎকার করে মিছিল করা যাবে কিনা। এটা নতুন উপসর্গ চালু হয়েছে, এটা আগে ছিল না। এই সব কটার প্রশ্নের একটাই উত্তর, পুরো চারটাই জিরো, এ কোনোটাই করা যাবে না, যার কোনো অস্তিত্বই নেই। বিন্দু থাকলে সিন্ধু বানানো যায়, বিন্দুই তো নাই, শূন্য, একেবারে জিরো। আগে খ্রিস্টানদের কথা বলি, বাংলাদেশের খ্রিস্টান নাই, কিন্তু খ্রিস্টানের তাবেদার তো আমরা সবাই। দেখেন না, আজকে ছুটির দিন, বড়দিনের বিশাল ব্যাপার সবাই, যেমনটা দিনটাও বড়, ছুটিটাও তেমনি। গাড়ি ঘোড়া সিট পাওয়া যায় না, বাজারের সাহেব বাজারে তো ঢোকাই যায় না, বাজারের চোটে কালকে 5 টাকা জিনিস 50 টাকা বিক্রি করবে না, 500 টাকা বিক্রি করবে। যদি বড় দিন, পবিত্র দিন, যত বেশি দাম পাবে তত বেশি নেকি হবে। হতভাগা দেশ, মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই যেন কি বলবো ওটাকে, ওটা কোন ভাষায় নেই। মূর্খ হওয়া অনেক ভালো ছিল, শিক্ষিত লোকগুলি আরো বেশি নষ্ট। তো সেই সেকুলার শিক্ষিত হোক আর মৌলবি শিক্ষিত হোক, সবগুলো একই অবস্থায় পেয়ে গেছে। চোখ খুলে এরা দেখবে না কোথায় কি আসে না আসে, একজন মনে আসলো বলে দিল, শুরু হয়ে গেল খেলা। আমি আপনাদের সামনে সূরা মারিয়াম থেকে একটানা 21টা আয়াত পড়েছি। এর মধ্যে মারিয়ামের জন্ম ইতিহাস আল্লাহ পাক সব বর্ণনা করেছেন। এই আয়াতগুলি দূর অতীতে খ্রিস্টান রাজা নাজাশির সামনে আলী ইবনে আবু তালেবের ভাই জাফর বিন আবু তালেব পড়েছিলেন। যে নাজাশি ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ, কিন্তু তার দরবারে যত পোপ পাদ্রী সবাই ছিল অপণ্ডিত। কুরাইশের দূত আমর বিন আস এবং আবদুল্লাহ ইবনে আবু জাহলের বৈপিত্র ভাই, আল্লাহ রাসূল তার নাম পরে করলেন আবদুল্লাহ, এরা দুজনে গিয়েছে মুসলমান যারা ওখানে আশ্রয় নিয়েছে তাদেরকে বেরগির আনার জন্য। উনি যেহেতু খুব ন্যায়পরায়ণ বাদশাহ, উনি বললেন আমি এক পক্ষের কথা শুনে আমি সিদ্ধান্ত নেব না, তোমার দেশে যারা পালিয়ে আমার দেশে এসে আশ্রয় নিয়েছে, আমার দেশটা ভালো মনে করে দেখেন এসছে,
তোমার কথা শুনে আমি তো তাড়াই দেবো, ওদের ডাকাও দেখি। তখন ওই প্রতিনিধি দলের নেতা ছিলেন জাফর বিন আবু তালেব। উনি ঢুকেছেন কিন্তু সিজদা করেননি। তখনকার সময় নিয়ম ছিল রাজার দরবারে ঢুকলে সিজদা করতে হয়। প্রথমেই বলে দিল পোপ পাদ্রী দল, দেখেন কত বেয়াদব, রাজাকে সম্মান করল না। জিজ্ঞেস করলেন তুমি সিজদা করলে না কেন, তোমরা কার অনুসারী, কি তোমাদের ধর্ম? পাশে বসে আছে আমর ইবনে আস ওরা, অথবা জাত ভাই সব কুরাইশদের নেতারা বসে আছে দুজন। বলছে আমাদের এখানে আমাদেরই বংশের একজন নবী এসেছেন, তিনি আমাদের শিখিয়েছেন যে আল্লাহ হলেন সর্বাপের ক্ষমতার উৎস, সিজদা কেবল তাকেই করতে হয়, মানুষ সবাই সমান, আমরা সেই নবীর অনুসারী। বাদশা কিছুই বললেন না। তিনি তোমাদের আর কি শিক্ষা দেন? তিনি বলেন তোমরা চুরি করো না, জেনা করো না, মানুষ খুন করো না, অন্যায়ভাবে মানুষের উপরে কোনো অত্যাচার করো না। তিনি আমাদেরকে ভালো ভালো উপদেশ দেন, আমরা সেগুলি মেনে চলি। তিনি বলেন তোমরা দুনিয়া যা কিছু করবে সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে, অতএব তোমরা সাবধান। কথা কত খুব ভালো কথা বলে, সমস্যা কি? এই তোমরা কি এদের অভিযোগ কি? তো দেখলেন না আপনার মতো মানুষ আপনার এখানে এসেছে, ওরা আপনাকে সিজদা বন্ধ করলো না, এই বেয়াদবের সঙ্গে কি বলতে হবে? বাদশা কিন্তু বিষয়টা বুঝে নিলেন, ও বাকি আর কোনো উত্তর দিতে পারেনি। বলে ঠিক আছে তোমরা এখন যাও, ওরা আমার এখানে থাকবে, ওরা ওদের ধর্মের পালন করুক, এটা আমাদের কি যায়, সেটা করলি কি না করলি কি, থাক এখানে। নিরাশ হয়ে যখন ওরা চলে গেল, তখন আমর ইবনে আস অত্যন্ত কুশাগ্র বুদ্ধি রাজনীতিবিদ বলা হয় না ইসলামের ইতিহাসে, অত কূটনীতিবিদ কেউ ছিল না। উনি বললেন কালকে এসে এমন একটা পয়েন্ট বলবো যে বাদশা ওদেরকে সঙ্গে সঙ্গে গর্দান উড়িয়ে দেবে। তো সাথী যে ছিল বলছে না খবরদার খবরদার ওরকম বলো না, ওরা তো আমাদেরই জাত ভাই, আমাদের বংশের ছেলে, ওদেরকে মেরে ফেললে তুমি খুশি হবা নাকি? না তুমি রাখো, কালকে আমি আসবো, এমন কথা বলবো যে বাদশা মাথা উড়িয়ে দেবে। পরদিন আসলো, বলে হে বাদশা, ওরা কি বলে জানেন? ওরা বলে ঈসা নাকি আপনাদের উপাস্য নয়, ও নাকি বিনা বাপে পয়দা। ঈসাকে ওরা আল্লাহ বলে মানে না, ওরা আল্লাহর একটা বান্দা বলে। আর আপনারা তো ঈসাকে আল্লাহর বেটা বলেন, ঈসার মাকে আল্লাহর স্ত্রী বলেন, আপনারা তৃতীয়বাদে বিশ্বাসী। তো এত বড় কথা বলে আপনাদের ধর্মের বিরোধিতা করে। তখন উনি আবার ডাকালেন এদেরকে। তখন কিন্তু ভয় পেয়ে গেছেন মুসলিম প্রতিনিধি দল যে আজকে কি বলতে হবে। পরামর্শ করলেন, শেষে সিদ্ধান্ত নিলেন যেটা সত্য সেটাই বলবো, হায়াত মৌত আল্লাহর হাতে। এরপরে জাফর ইবনে আবু তালেব যখন পৌঁছে গেলেন দরবারে, প্রশ্ন করলেন আমাদের নবী ঈসা সম্পর্কে তোমাদের মন্তব্য কি? তখন জাফর ইবনে আবু তালেব কোনো কথা না বলে এই আয়াতগুলো শুনে দিয়েছিলেন, যেগুলো আমি একটু আগে পড়লাম আপনাদের সামনে। আযকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। এটাই হলো ঘটনা। এই আয়াতগুলো শেষ হয়নি, পণ্ডিত রাজা ধার্মিক মানুষ রাজাসী সরাসরি চেয়ারতে নেমে পাশে বসে গেছে একেবারে, এবং চোখ দিয়ে ঝলঝল পানি পড়ছে, আর বলছে হে জাফর তুমি যা বললে এর চাতে এক চুল বেশিও নয়, এর চাতে এক চুল কমও নয়, এটাই সঠিক কথা। ঈসা কখনোই আল্লাহ হতে পারে না, ঈসা একটা মানুষ। একদিন বলেননি কেন? সমস্ত রাষ্ট্র হলো তৃতীয়বাদী মোশরেক, সামনে বসে আছে বড় বড় ধর্মনেতারা, ওনার এই হক কথা বলার পরিবেশ তৈরি হয়নি। যখন হক কথা তার সামনে কেউ বলেছে উনি আর থামতে পারেননি। হাতে একটা ছোট্ট ছড়ি ছিল, বলে আমার হাতের এই ছড়ির চাইতেও বেশি নয়, তুমি যা বলছো এটাই ঠিক। ইন্না ঈসা কানা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু আলকাহা ইলা মারইয়ামুল বাতুল। নিঃসন্দেহে ঈসা ছিলেন আল্লাহর কালাম এবং তার রূহ, যেটাকে তিনি ফুঁকে দিয়েছিলেন পবিত্র কুমারী নারী মরিয়মের বুকের মধ্যে। সেভাবে ঈসার জন্ম হয়েছে, এটাই সত্য। এর চাইতে
কিছুই সত্য নয়। ও এটা মূল ইঞ্জিলে এই কথাই লেখা ছিল, কিন্তু এখন সব গোপন করে ফেলেছে, ওর সব মানুষের সামনে আর নাই। উনি অত্যন্ত পণ্ডিত মানুষ বলে উনি এগুলো জানে, অন্যের তো কোনো খবর রাখে না। দেখেন না বাংলাদেশের হুজুরদের অবস্থা, কোরআন হাদিস কিছুই জানে না, মহাপণ্ডিত। সমস্যা তো সেখানে, সব শায়েখ মাশায়েখ হয়ে বসে আছে। উনি মুসলমান হয়ে গেছিলেন নবম হিজরিতে, তবুকের যুদ্ধে যাচ্ছেন আল্লাহ রসুল, তখন তিনি তার মৃত্যু খবর পান আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে। তখন তো মোবাইলের যুগ ছিল না। তিনি বলেন, এই তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, সাল্লু আলা আখিকুম মাতা গায়রি আরদিকুম, তোমাদের এক ভাই মৃত্যুবরণ করেছেন যে তোমাদের দেশে নয়, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আমরা তার জানাজা পড়ব। এটাই ছিল প্রথম গায়েবানা জানাজা ইসলামের ইতিহাসে, এই নাজাশের মৃত্যুর উপলক্ষে। এই আয়াত হলো সত্য, এর বাইরে আর কিছুই নাই। সংক্ষেপে ঘটনাটা বলে দিই। মরিয়ম জন্মের ইতিহাস এর আগে আপনারা সব জানেন। মরিয়ম থেকে ঈসার জন্মের ইতিহাসটা কেমন সেটা এখানে বলা হয়েছে। মরিয়ম থাকতেন মসজিদে, তাকে দেখাশোনা করতেন তার খালু বিখ্যাত নবী জাকারিয়া আলাইহিস সালাম। এটুকুই হলো ইতিহাস। যখন মরিয়ম বয়স্ক হলেন, ইসরায়েলি রেওয়ায়ত অনুযায়ী 13 বছর বয়স হলো, সাবালিকা হলেন, তখন একদিন হঠাৎ করে ফেরেশতা হাজির। মাকানান শারকিয়া, উনি পূর্ব দিকে ছিলেন, ঘরের পূর্ব থেকে পায়চারি করছিলেন, ঠিক সেই সময় এসে হাজির। তখন তিনি বলছেন, কি ব্যাপার, পুরুষ মানুষ আমার সামনে, আমি তোমার থেকে আল্লাহর নিকট পানা চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হও, আল্লাহ ভীরু হও। তো উনি জবাব দিচ্ছেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহাবা লাকা গুলামান জাকিয়া, আমি কিন্তু মানুষ নই, আমি তোমার মহান প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত মাত্র, এসেছি তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। তখন মরিয়ম বলছে, কেমন করে হতে পারে, আমি তো কখনই কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি তো নিজে কোনো ব্যভিচারী নারী নই। তখন উনি জবাব দিচ্ছেন, এটা তো আল্লাহর বিধান, এটা তারই নির্দেশ, এটা হবেই। ওয়াকানা আমরান মাকদিয়া, তা আগে থেকেই তকদির নির্ধারিত আছে বলেই তিনি মরিয়মকে একটা ফুঁক দিলেন। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা, এতে তিনি গর্ভধারণ করলেন। তখন তিনি একটু দূরে চলে গেলেন। এই যে মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে তিনি গেছিলেন, এজন্য খ্রিস্টানরা পূর্ব দিককে কেবলা বলে, কারণ ওইদিকেই তাদের নবীর জন্ম হয়েছিল। আমরা পশ্চিম দিকে কেবলা করি, দিকটা বড় কথা নয়, কেবলা হলো আমাদের কাবা। বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হয় বলে আমরা কেবলা পশ্চিম দিকে করেছি। যারা ওই প্রান্তে আছে তাদের কেবলা কিন্তু আর পূর্ব দিকে। মূল হলো আমাদের কাবা, তাদের মূল হয়েছে বেথলহাম, বাইতুল মুকাদ্দাস। যেহেতু কোরআনে এসছে মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে গেছিলেন, এজন্য খ্রিস্টানদের পূর্ব দিকটা হল পবিত্র দিন। আর দ্বিতীয় কারণ হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আর পূর্ব গগনে উদিত সূর্যের যে ভিটামিন ডি আসে তা মানুষের দেহকে সঞ্জীবিত করে। অস্তমান সূর্যের চাইতে উদীয়মান সূর্যের গুরুত্ব বেশি, না মেলা কিছু যুক্তি বয়ান করা, মূল কথা হলো এইটা। তখন ফাজাহাল মাখাদ ইলা জাজিন নাখলা, গর্ভধারণের কারণে তিনি বাধ্য হলেন দূরে সরে যেতে এবং একটা গাছতলায়, খেজুর গাছের নিচে। এবং তিনি লজ্জা শরমে বলে ফেললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হ্যাঁ যদি এর আগে আমি মারা যেতাম এবং আমি সব কিছু ভুলে যেতাম। তখন সান্ত্বনা দিয়ে আল্লাহ গায়েবী আওয়াজ দিলেন ফেরেশতার মাধ্যমে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়্যা ওয়া হুজ্জি ইলাইকি বিজুযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়্যা ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। তুমি মোটেই দুঃখিত হও না, ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়্যা, তোমার পায়ের নিচে তোমার প্রভু তোমার জন্য ঝর্ণাধারা প্রবাহিত করেছেন। তাকে দেখে পানি বেরিয়ে আসছে। শুকনা মরুভূমিতে পানি আসাটাকে বিরাট নিয়ামত মনে রাখবেন।
শুধু তাই বললেন না, হুজ্জি ইলাইকি বিজযি'in নাখলা, তো পাশে যে খেজুর গাছটা আছে ওর গোড়া ধরে নাড়া দাও। তুসাকিত আলাইকে লুতাবান জানিয়া, তোমার উপরে পাকা টসটসে খেজুর অটোমেটিক পড়বে, তুমি খালি গোড়া একটু ধাক্কা দাও, গাছের গোড়া একটা হাত দিলে হইল। কিছু বান্দার কিছু চেষ্টা করতে হবে, একবারে বসে দোয়া করলে হবে না, এর মধ্যে এটাই প্রমাণ হয়। ফাকুলি ওয়াশরাবি, খেজুর খাও, ঝর্ণার পানি পান করো। ওয়াকাররি আয়না, আর তোমার চক্ষু শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারে আহাদা, যখন কোনো মানুষকে তুমি দেখবে, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আজকে আমার রহমান অর্থাৎ আল্লাহর জন্য সওম রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তারপর বাচ্চা হলো, বাচ্চা নিয়ে বের হলেন, পালন করবে কে? দুধ খেতে হবে, খাদ্য লাগবে, সবই তো লাগবে। আতাত বিহি কওমাহা তাহমিলু, বাচ্চাকে কোলে করে নিয়ে তিনি তার কওমের কাছে আসলেন। কালু ইয়া মারিয়াম লাকাদ জি'তি শাইয়ান ফারিয়া, মারিয়াম এ কি, তুমি তো একটা বিস্ময়কর জিনিস সঙ্গে নিয়ে এসেছ। ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, হে হারুনের বোন, তোর বাপ তো দুষ্ট মানুষ ছিল না, তোর মাও তো ব্যভিচারিণী ছিল না, তোমার গর্ভে কখন সন্তান এলো, তোমার কোলে এই সন্তান কিভাবে এলো? ফাশারাত ইলাইহি, তখন মরিয়ম সন্তানের দিকে ইশারা করলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, লোকেরা বলল কিভাবে কথা বলবো আমরা ওই বাচ্চার সঙ্গে যে এখন মায়ের কোলে আছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, বাচ্চা হঠাৎ কথা বলে উঠল, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করবেন এবং আমাকে নবী করবেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ আমাকে পবিত্র করেছেন যেখানেই আমি বসবাস করি না কেন। ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাতের এবং যাকাতের যতদিন আমি বেঁচে থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন। যদি বাপ থাকতো, মা বাপ দুটোই বলা হতো, তাই না? কিন্তু ওয়ালিদাতি, আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে আল্লাহ জব্বার, অহংকারী, শাকিয়া, কৃতঘ্ন করে দুনিয়া পাঠান। আসসালামু আলাইয়া মা ওয়ালিদতু ওয়া মা আমুতু ওয়া মা উবআসু হাইয়া, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়েছে যখন থেকে আমি জন্মগ্রহণ করেছি, যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমি কিয়ামত দিন পুনরুত্থিত হব, ততদিন পর্যন্ত আমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ বললেন, এই পর্যন্ত ঈসার কওল। এবার আল্লাহ বলছেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এটাই হলো ঈসা, যিনি ইবনে মারইয়াম, মরিয়মের সন্তান। সব বাপ কিন্তু ছেলে কিন্তু বাপের দিকে সম্বন্ধিত হয়, আর এখানে সেরেফ মা। কোরআনে যত জায়গায় আপনি ঈসা পড়বেন সব জায়গায় ঈসা ইবনে মারইয়াম আছে, বাপের নাম নাই কোথাও। আল্লাহ বলছেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী, এটাই হলো হক, ফীহি ইয়ামতারুন, যে কথার মধ্যে তোমরা ঝগড়া করো খালি আপোষে, যে ঈসা বিনা বাপে হয়েছে, ঈসা সম্পর্কে আজে বাজে কথা তোমরা বলো, যে বিষয়ে তোমরা নিজের মতভেদ করো, ঝগড়া করো, এই বিষয়ে হক কথা হলো এটাই যেটা আমরা উপরে বললাম। আল্লাহ নিজে বলছেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহর জন্য এটা আদৌ সম্মানজনক নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। তিনি সুবহানাহু, তিনি পবিত্র যাবতীয় শিরক থেকে, সন্তান গ্রহণ থেকে তিনি পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো থেকে জন্মিত নন। ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু করতে চান
তখন তিনি বলেন হও, বাস হয়ে যায়। এই পর্যন্তই হলো মানে ঈসার জন্ম ইতিহাস। ফাখতালাফাল আহজাব, এরপরে লোকেরা বহু দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ বলে দিলেন বটে, কিন্তু মানুষ শোনে নাকি? নিজের মন গড়া দিন সে যুগেও চলেছে, এ যুগেও চলছে। কয় ভাগে ভাগ হলো? কাতাদা বলছেন মানুষ 4 ভাগে ভাগ হয়ে গেল। আমরা বলবো এখানে 5 ভাগে ভাগ হয়ে গেল। প্রথম ভাগে হলো ইয়াকুবিয়া। তারা বলল যে না, মুসা নাউজুবিল্লাহ ঈসা ইবনে মারিয়াম আসলে ছিলেন স্বয়ং আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। হাবিতা ইলাল আরদি ফাহাইয়া মান আহাইয়া ওয়া আমাতা মান আমাতা। উনি নিজে পৃথিবীতে নেমে এসেছিলেন, যাকে খুশি তাকে জীবিত করেছেন, যাকে খুশি তাকে মেরে ফেলেছেন। আপনারা সবাই জানেন ঈসা বিসমিল্লাহ বললে, কম বিজনিল্লাহ বললে মরামর জিন্দা হয়ে উঠতো, আছে না? ওটা স্বয়ং আল্লাহ নিচে নেমে এসেছেন পৃথিবীতে, এবং যখন তাকে খুশি জীবিত করেছেন, যখন তাকে পেয়েছেন মৃত্যু দান করেছেন। এটা আল্লাহরই ব্যাপার। অতএব ঈসা ছিলেন স্বয়ং আল্লাহ। এই দলটার নাম হচ্ছে ইয়াকুবিয়া। 2 নম্বর দল হলো নস্তুরিয়া। এরা বলল হুয়া ইবনুল্লাহ, আল্লাহর বেটা, অর্থাৎ আল্লাহ দুজন। ইনি আর আল্লাহ হলেন এদের কাছে, ইনি হচ্ছেন আল্লাহর বেটা। 3 নম্বর হলো ইসরায়েলিয়া মিন মুলুকের নাসারা, অর্থাৎ ফিলিস্তিনে যারা ইসরায়েল, এই কি বলে ওটাকে, নাসারা খ্রিস্টান, তারা বলল আসলে উনি তো আল্লাহর বেটা, ওনার মাও হলো আল্লাহর স্ত্রী। অর্থাৎ 3 জনের একজন, আল্লাহ, মরিয়ম, ঈসা, এই 3 জনে মিলে এরা সবাই হলো এলাহ, 3 জনের একজন। কোরআনও আছে সালাসাতিন। আর এক দল বলল যে না, উনি হলেন আব্দুল্লাহ কালেমাতুহু আলকাহা ইলা মারিয়াম আল বাতুল আর রাসূলুহু। ইনি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে যে ফুঁক তার মাকে দেওয়া হয়েছিল, তার মাধ্যমে তিনি গর্ভধারণ করেছিলেন। তিনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। এরা হলো মুসলিম। এই 4টি দলের পরবর্তী আরেকটি দল আছে, যারা হলো ইহুদি। তারা বলল ঈসা ওয়ালাদু জানিয়া, ঈসা হলো একজন ব্যভিচারিণী মায়ের সন্তান। এই 5টা দলে বিভক্ত হয়ে গেল খ্রিস্টানরা। আর পরবর্তীকালে আমাদের রসুলের আগমনের পরে আমরা যারা মুসলিম, আমরা সবাই এ কথা বিশ্বাস করি, কোরআনে যা আছে, হাদিসে যা আছে তাই, যে তিনি নিঃসন্দেহে আল্লাহর বান্দা ছিলেন এবং তার রসুল ছিলেন। তবে তার জন্ম বিনা বাপে হয়েছে, যেমন আল্লাহ পাক ইচ্ছা করলে করতে পারেন। তিনি আদমকে সৃষ্টি করেছেন বাপ মা ছাড়াই। যে আল্লাহ আদমকে বাপ মা ছাড়াই সৃষ্টি করতে পারেন, সে আল্লাহকে ঈসাকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন না। অতএব কোরআন হাদিসের বিধান, ওহির আলোকে যা আমরা পেয়েছি, এর উপরে আমরা স্থির বিশ্বাস রাখব, এর বাইরে আমরা যেতে পারি না। আজকের খ্রিস্টান বিশ্ব অসংখ্য ভাগে বিভক্ত। কাতাদার সময় অর্থাৎ 1500 বছর আগে তিনি যে 4টে দল বলেছেন, এখন তার আরও বেশি। প্রোটেস্ট্যান্ট এক দল আছে, ক্যাথলিক এক দল আছে, নতুন নতুন জন্ম হচ্ছে, যত দিন যাচ্ছে ততই বাড়তেছে। আমাদের রসুল মুসলমান সম্রাট বলছেন 72 ফেরকা, তাই না? গুনলে তো কত 72 হপ্তাহ ঠিক আছে নাকি? তো রাজশাহী দিয়ে 72 ফেরকা হয়ে যাবে। অত ওই হিসাবে আর পাওয়া যাবে না। কাতাদার কথা আমি বলছি বটে, কিন্তু উনি তো আজকের মানুষ না। এবার আসুন ইতিহাস খোঁজ নেই। ক্রিসমাস ডে, এর কি আমরা বাংলা বলি বড়দিন, এ কবে থেকে হলো? ঈসা তো জন্ম নিয়ে যা হলো হলো, এখানে কোরআন পাওয়া গেল। ক্রিসমাস ডে তো কোরআনে নাই, হাদিসও নাই, এ কোত্থেকে ঢুকলো? এ বিষয়ে তাদেরই রিসার্চ করা, যে তথ্যাবলী আমাদের সামনে এসেছে সেটা আপনাদের শুনিয়ে দিই। যে বড়দিন যেটা পালন হয়, এটা যিশু বা তার শাগরেদরা কেউ কখনো পালন করেনি।
এবার আলহামদুলিল্লাহ বলতে হবে না? আমাদের যে মিলাদুন নবী হয়, আল্লাহ রসুল বা তার সাহাবীরা কেউ কখন পালন করেনি, মিলে যাচ্ছে না? খ্রিস্টানরা স্বীকার করলে আমাদের কিছু বলার আছে? তারাই বলছে যে যিশু বা তার শিষ্যরা কখনোই বড়দিন পালন করেন নাই। দ্বিতীয় শতাব্দীর দিকে জনৈক ধর্মগুরু ইরনাউস ও তারতুলিয়ান এরাই প্রথম 221 খ্রিস্টাব্দে এটা শুরু করেন। কত হলো তাহলে? ঈসার মৃত্যু হয়েছে 32 বা 33 বছর বয়সে। উনি মাত্র 3 বছর দাওয়াত দিয়েছিলেন। রেখে গেলেন মাত্র 12 জন শাগরেদ, তার মধ্যে একজন মুনাফিক। তাদেরকে সেন্ট বলা হয়। সেন্ট মানে সাধু। সেন্ট লুক, সেন্ট মতি নামগুলি শুনলেন আপনারা? এরা এক একটা সাধু, এদের নামে সব নিজেরা এক একটা ইঞ্জিল বানিয়েছে, বানিয়ে দেশে চালু করে দিয়েছে। এর কোনো ভিত্তি নাই। তো সেখানে সুলাইমান মনসুরপুরি হিসাব করে বলেছেন যে ওই 12 জন থেকে তাদের সাগরের ট্যাগের সব মিলে কেউ কেউ বলেছেন সর্বমোট 124 জন উম্মত রেখে উনি চলে গেলেন। তো তার মধ্যে মুনাফিক সংখ্যাই বেশি। মেলা কিছু নিয়ে আলোচনা আছে, আমাদের সিরাজুল ইসলাম আমরা দিয়েছি, এগুলো পড়ে দেখবেন। তো এই মানুষটার জিন্দগিতে যে 12 জন সেন্ট সাধু, এরা কখনো কিন্তু বড়দিন পালন করে। তো সেখান থেকে 221 বছর পরে গিয়ে এটা চালু হলো। আর আমাদের মিলাদ চালু হলো 605 বা 625 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু 600 বছর পরে। তো আমরা খ্রিস্টানদের সাথে খুব একটা উন্নত নেই। ওরা 200 বছর পরে করেছে, আমরা 600 বছর পরে করেছি। পার্থক্য এতটুকুই। এরপরে পরে পণ্ডিত আরো কিছু আসলে তারা দেখলো যে শীতকালে নিয়ে আসা লাগবে, শীতকালে অনুষ্ঠান ভালো হয়, তো গরমকালে গা ঘামে বেশি সমস্যা। ওরা একটা যুক্তি বের করলো, 25শে মার্চে গর্ভধারণ হয়েছিল, আর 9 মাস গর্ভ রাখার পরে 25শে ডিসেম্বরে জন্ম হয়েছিল। সেটা একটা উদ্ভট কল্পনা। অথচ কোরআনের আলোচনা কিছুই বোঝা যায় না, যে সম্পূর্ণ অলৌকিক ব্যাপার। এটা আমরা যেটা কল্পনা করছি, যেমন 9 মাস গর্ভ ধারণ করতে হবে, তারপর 40 দিন নিফাস হবে, কত কি যেটা সাধারণ মানুষের হয়, এইগুলো তো ওইখানে তুলনা করা যাবে না। এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। সে অলৌকিক বিষয়গুলো যদি আমরা লৌকিক বিষয়ের সঙ্গে তুলনা করি, ভুল হবে। এই পণ্ডিতরা ধরে নিল 9 মাস গর্ভে ছিলেন, অর্থাৎ ডিসেম্বরে নিয়ে আসা গেল। 25শে মার্চ থেকে 25শে ডিসেম্বরে 9 মাস হয়ে গেল। যেহেতু ধর্মগুরুরা বলে যে সাধারণ মানুষ কী করবো, তা মেনে নিচ্ছে সব। এখন তো উৎসব দরকার, খালি এত দিন একটা বানিয়ে দিলে তো শুধু হবে না। জার্মানিতে সেই সময় স্টারলানিয়া উৎসব হইতো খুব বড় সড়ো রোমে। 336 খ্রিস্টাব্দে রোমের এই স্টারলানিয়া উৎসবে ওনারা শুরু করে দিলেন এই ক্রিসমাস ডে অনুষ্ঠান। আজকে হিন্দুদের রেখে যাওয়া বড় বড় পূজার উৎসবকে কেন্দ্র করে মুসলমানদের দেশে বড় বড় মেলা হয় আজকাল। মেলা কেন হয় কিন্তু কেউ জানে না। উৎস খুঁজলে দেখা যাবে ওখানে হিন্দুদের বড় একটা পূজা ছিল। এখন হিন্দু কমে গেছে, আসলে নেই বললেও চলে, কিন্তু মেলা রয়ে গেছে। ওরকমভাবে স্টারলিয়ান উৎসব উপলক্ষে ক্রিসমাস ডে তারা করে দিলেন 336 খ্রিস্টাব্দে, যেটা 221 খ্রিস্টাব্দে 2 জন ধর্মগুরু শুরু করেছিলেন। 336 খ্রিস্টাব্দে এসে রোমে একটা তাদের উৎসবের ওসিলায় এটা বড় পর্যায়ে চলে আসলো। এরপরে এই উৎসবটা অন্যত্র ছড়িয়ে গেল। 354 খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে 25শে ডিসেম্বরের সন্ধান প্রথম পাওয়া গেল। এর আগে 25 ডিসেম্বর কেউ জানত না। এরপরে 440 খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দিলেন। পোপ হলেন খ্রিস্টানদের বিশ্ব ধর্মগুরু, সবার উপরে। উনি স্বীকৃতি না দিলে কোনো অনুষ্ঠান গ্রহণীয় হয় না। তো 370 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, ওটা 440 খ্রিস্টাব্দে এসে, অর্থাৎ প্রায় 104 বছর পরে এসে পোপ কর্তৃক স্বীকৃতি লাভ করল মিশরে। এবার আসেন ভারতবর্ষে। ভারতবর্ষে কবে চালু হলো?
কলকাতা নগরী যিনি গোড়াপত্তন করেন খ্রিস্টান বড় নেতা জব চার্নক, তিনি 1668 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম এটা নিজে নিজে চালু করেন। খুব বেশি দিন কিন্তু না, এই তার থেকেই এদেশে বড়দিন উৎসব পালন শুরু হলো। অধিকাংশই 25 ডিসেম্বরে এটা করেন, কিন্তু আসলে সমস্ত খ্রিস্টান বিশ্ব এদিন করে না। রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মিশর, আর্মেনিয়া, সার্বিয়া এসব দেশে বড়দিন পালিত হয় 7ই জানুয়ারিতে, আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় 6ই জানুয়ারিতে। এই যে কারবারটা, তাদেরই লিখিত আনুপূর্বিক ইতিহাস পর্যালোচনা দেখা যায় যেটা সম্পূর্ণ একটা ভুয়া জিনিস, ছিলই না, পরে আস্তে আস্তে হয়ে গেছে। এবার আসেন আপনারা সান্তাক্লজ, হ্যাঁ, একটা বুড়া, এই বুড়াকে যে সে উপহার দেয়, এর ভিত্তি কোথায়? এ কোত্থেকে আসলো? একটা গল্পের ভিত্তিতে এগুলো চালু হয়েছে। গল্পটাই, দূর অতীতে এক গরিব কাঠুরিয়ার বাড়িতে শীতের এক রাতে ছোট্ট একটা শিশু এসে আশ্রয় নিল। সন্তানহীন এই পরিবার ছোট্ট বাচ্চাটাকে খুবই আদর যত্ন করে রাতে রাখল। সকালবেলা শিশুটি তাদের একটা ছোট গাছের ডাল দিয়ে বলল, গাছটা পুঁতে রাখো, তোমাদের কাজে লাগবে। 25শে ডিসেম্বরে দেখা গেল হঠাৎ করে সেই পোতা ডালটা সোনালি রঙের আপেলে ভরে গেছে। ফলে ওই বাড়িওয়ালা কাঠুরিয়া ওই ছেলেটাকে দেবদূত ধারণা করল, এটাই সে যিশু হবে। যিশু যখন এই ডাল দিয়ে গেছে এবং এখানে যখন সোনালি আপেলে ভরে গেছে, আমরা এখন প্রতি 25শে ডিসেম্বরে ওরকম একটা কিছু করব। ওই ডালটা হয়ে গেল পরে গাছ, আর ওই আপেলগুলো হয়ে গেল আমাদের ছোট ছোট খ্রিস্টান বাচ্চাদের ওই উপহার আর উপঢৌকনের ডালি। এইটা শুরু হয়ে গেল। 15 শতকে লন্ডনে এটা প্রথম চালু হয়। 1841 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী আলবার্ট প্রথম পারিবারিকভাবে এটা চালু করলেন। 1841 সালে পারিবারিকভাবে চালু করলেন, উনি রাষ্ট্রীয়ভাবে চালু করেননি। কিন্তু ইংল্যান্ডে গণতন্ত্র লালনভূমি হলেও তাদেরকে রাজতন্ত্র এত শ্রদ্ধার বস্তু যে এখনো পর্যন্ত কোটি কোটি ডলার ব্যয় করে রাজতন্ত্রকে পুষতেছে। যেহেতু রানীর স্বামী এটা করেছেন পারিবারিকভাবে, আমাদের আপত্তি কোথায়? এই শুরু হয়ে গেল এই সান্তাক্লজের বুড়াকে সাজিয়ে রাখা, আর এই দিন তারা সব মিলে এই কাজই করবে। তাহলে এখন রেজাল্ট কি দাঁড়াচ্ছে? 0+0+0, তাই হচ্ছে না? এবার আসেন মুসলমানদের চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কবে হয়েছে এটারও ইতিহাস সঠিকভাবে কেউ বলতে পারেন না। কেন বলতে পারছি না? আল্লাহ রসুল নিজে জানিয়ে যান নাই, আল্লাহও জানান নাই। কেন জানান নাই? আল্লাহ এবং তার রসুল আমাদের চাইতে অনেক অনেক গুণ দূরদর্শিতা রাখেন। তারা জানেন যদি তারিখ আমি জানিয়েই দেই, মুসলমান আল্লাহর বিধান পালন করা বাদ দিয়ে দিবস নিয়ে পাগল হয়ে যাবে। এই জন্য এটা গোপন রাখা হয়েছে। ঠিক যেমন মেরাজের তারিখ গোপন রাখা হয়েছে, লাইলাতুল কদরের তারিখ গোপন রাখা হয়েছে, অন্যগুলো আল্লাহ রসুলের জন্ম মৃত্যু তারিখে গোপন রাখা হয়েছে। খালি বলা হয়েছে সোমবারে মারা গেছে, সোমবারে জন্ম হয়েছে, বাস খালাস। এ বিষয়ে সিরাত রসুল 2য় সংস্করণে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যা এদেশের এমনকি বহু দেশের পুরো ধারণাই পাল্টে দেবে ইনশাআল্লাহ। যারা পড়াশোনা করেছেন, ইতিমধ্যে পড়ে ফেলেছেন, জেনে দেখবেন। রেজাল্ট হচ্ছে এই যে তার জন্ম 9 রবিউল আউয়াল সোমবার, মৃত্যু 1 রবিউল আউয়াল সোমবার। এটাই হচ্ছে সর্বশেষ রিসার্চ।
সব কিছু ওখানে আমরা আলোচনা করে দিয়েছি। কীভাবে 12 রবিবার শব্দটা এলো, ইবনে হাজার আসকালানী তার ফাতুল বারীর মধ্যে বলছেন, ভুল ক্রমে ইসনা রবিউল আউয়ালের জায়গায় ইসনা আশারা রবিউল আউয়াল হয়ে গেছে। এই ভুলটাই চলছে 1400 বছর ধরে, ভুলের পরে ভুলই চলছে। ওটা সংশোধন করাটাও আর এক ভুল এখন, কিন্তু হক কথা বলতে হবে। আমরা সাহস করে লিখেছি, দুদিন পরে এর ভিত্তিতে মিলাদিনের জন্য ক্ষমতা আছে, আবার তো জেল খাটা লাগবে, তো ওরা তো 12 বানাবেই। মুশকিল হচ্ছে এই সত্য কথা মানুষ শোনে কিন্তু মানে না, সামে না ও আসায় না। ইহুদি সভা আমরা শুনলাম বটে, কিন্তু অবদ্ধতা করলাম। আর মুসলমানরা বলবে কি, সামে না ও আতা না, শুনলাম এবং মেনে নিলাম। এই আতানা বলার লোক কয়টা আছে? আসানে বলার লোক সে বেশি। ইহুদিদের সভা আমাদের মধ্যে ঢুকে গেছে। এখানে বড়দিনওয়ালাদের সাথে আমাদের একটা মিল আছে, এই যে বড়দিন পালন যেমন তাদের লোকেরা করেনি, অর্থাৎ যিশু করেননি, তাদের ভাষায় বলছি, তার সাথীরাও করেননি, এটা তারা স্বীকার করছেন। 200 বছর পরে যে প্রথম 2 ধর্মনেতা চালু করলেন, তারও অনেক পরে যে 440 খ্রিস্টাব্দে গিয়ে পোপ এটা অনুমোদন করলেন। আর আমাদের এখানে আরও পরে, আপনারা সবাই কুরুশেটের যুদ্ধের খবর রাখেন, 200 বছর ধরে যুদ্ধ চলেছে। সেই যুদ্ধের এক পর্যায়ে 1187 খ্রিস্টাব্দে বা বাংলা হিজরি হিসাবে 605, মতান্তরে 625 হিজরিতে ইরাকের এরবাল নগরের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি উনি দেখলেন যে খ্রিস্টানরা তাদের বড়দিন উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখে, তা আমাদের তো একজন নবী আছে, আমরা আমাদের নবীর জন্মদিন উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখবো। মাথাটা বুদ্ধি খেলে গেল। আর রাজামশাইরা বা মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা যা বলে তাদের সঙ্গে আমিন বলে লোকের আলেমদের অভাব নাই। এ যুগও নাই, সে যুগও ছিল না। বিখ্যাত একজন আলেম আবুল খাত্তাব দাহিয়া, উনি প্রস্তুত হয়ে গেলেন, 1000 স্বর্ণমুদ্রা পেয়ে গেলেন, একটা বই লিখলেন আসরাজুল মুনির। এই বইটা উপহার দিলেন। রাজামশাই খুশি, একবারে গভর্নর খুশি হয়ে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিল। শুরু হয়ে গেল ঢোল তবলা বাজানো। 20 দিন ধরে খানকায় গরু খাসি জবে করে খাওয়া দাওয়া, গান বাজনা হয়েছে, সব শুরু হয়ে গেল। ফলে আলেম ওলামা যারা ছিলেন মুত্তাকি পরহেজগার লোকেরা শহর ছেড়ে চলে গেল, যে এই শহরে অতি সত্ত্বা আল্লাহর গজব নেমে আসবে, আমরা এই শহরে থাকবো না। রাজাকে তো ঠেকানো যাবে না, ওদের গায়ে বল আছে, শক্তি আছে, অস্ত্র শক্তি, জনশক্তি সবই তার আছে, তাকে কে ঠেকাবে? এরপরে উনি মারা গেলেন। পরবর্তী উত্তরসূরিরা খুব একটা জোরে সোরে করেনি, কখনো চলেছে কখনো চলেনি। এইভাবে ধীরে ধীরে মিলাদটা সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। এর অস্তিত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার 4 খলিফা, তার জামাই শ্বশুর, তারাও করেননি। ইসলামের ইতিহাসের কোনো খবরই নাই, কিন্তু চলছে। এর সঙ্গে এখন যোগ হয়েছে জশন জলুসে, কি বলে, জশন জুলুসে ঈদ এ মিলাদুন্নবী। এর নাম হচ্ছে আবার ঈদ। আজীব কারবার। ঈদ তো দুটা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। বেদাতরা এর নাম দিয়েছে ঈদ এ মিলাদুন্নবী। এরপর আমি গত বছরে খুতবায় বলেছিলাম, একজন মুফতি সাহেব বই লিখে আমার কাছে পাঠাইছে। জানেন মিলাদ প্রসঙ্গ বই আমি লিখছি, তো খুব উপকার হয়েছে, বহু মানুষ ফিরে গেছে, তাদের ব্যবসার সমস্যা হয়ে যাচ্ছে। বইটা আমার কাছে পাঠাইছে বাই পোস্ট। তাতে কোরআনের থেকে 8টা দলিল দিয়েছে মিলাদুন্নবীর পক্ষে। নাউজুরে বললেন তো কেউ কোরআনে হবে এগুলা? তার জন্মই হলো বাপের জন্মের আগে কি ছেলে জন্ম হয় নাকি? আরও এরকম 8-10টা হাদিস দিয়েছে, দিয়ে দেখিয়েছে যে আপনি কিছুই খবর রাখেন না, খালি বড় পণ্ডিত হয়েছেন, আমরা এসে বেশি খবর রাখি। দিল, এসব বই চলছে বাজারে। তারপরে বইয়াটে পেলাম যুগে যুগে শয়তানের হামলা। বইটা আমাকে এক ভাই উপহার দিলেন, দেখলাম সে শয়তানটা আমি। বুঝলাম ভালোই তো হলো, ভালোই লকবটা পেয়ে গেলাম। এইসব চলছে দেশে। বেদাতের বিরুদ্ধে কথা বললে গালিগালাজ খেতে হবে। ভাগ্য ভালো যে এখন পর্যন্ত যারা ক্ষমতায় যায়নি। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন ওনারা দল বেঁধে, সেখানে যে খুব মেজাজ দেখিয়েছেন, বৃষ্টি বন্ধ করতে হবে, আহলে হাদিসের লাফালাই বন্ধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিচ্ছু বলি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ দিতে হয়, উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন গত পরশুদিন। সেখানে তিনি বলে দিয়েছেন, এই যত সন্ত্রাস হচ্ছে আইএসের নামে, জেএমবির নামে,
এই সবগুলো ইহুদি চক্রান্ত। এদেশের ধর্মপ্রাণ মানুষ কখনোই এগুলো করতে পারে না। কথা সুন্দর বলেছে না? এদেশের মানুষ কখনোই মানুষকে জবাই করে দিন কায়েম করতে পারে না। এটা সম্পূর্ণ ইহুদি চক্রান্ত। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি এই হক কথা বলার জন্য। এই হক কথা যেন তিনি এবং তার প্রধানমন্ত্রী আবারও বারবার বলেন, যেন তার ইসলামের পক্ষে সমর্থন দেন। তো এদেশে ইসলামী জনগণ সবসময় সরকারকে দোয়া করবে, তাদেরকে যেন আল্লাহ হিদায়াতের পথে রাখেন। কিন্তু ওই বিদেশি ষড়যন্ত্রের বলি হয়ে যেন তারা দেশটাকে ধ্বংস না করে দেন। আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম। তথাকথিত ধর্মনিরপেক্ষতা কখনো এদেশের চেতনা নয়। ভারতের ধর্মনিরপেক্ষতার চেতনা আমরা দেখতে পেয়েছি গরু খাওয়ার মিথ্যা একটা গুজবে একটা 50 বছরের জীবন্ত মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে যারা, যে ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রমাণ নেই, শুধুমাত্র ধর্মের কারণে হিন্দুরা এদেশের মুসলমানের কাছে পিটিয়ে হত্যার সম্মুখীন হয়েছে, নাই। ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে, ধর্মীয় সহনশীলতা, পরমত সহিষ্ণুতা। গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা আমাদেরকে এটা শিখায় নাই। গণতন্ত্র শিখিয়েছে বিরোধী দলকে মারো, কাটো, গুম করো, অপহরণ করো, শেষ করে দাও, যেন প্রার্থীকে হতে না পারে। প্রতিদিন পেপারে আসছে না? আর ধর্মনিরপেক্ষতাবাদ আমাদের শিখিয়েছে তুমি ছাড়া আর সব ধর্ম বাতিল। এই সমস্ত হিংসাত্মক মানুষের মন গড়া মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, বাংলাদেশও শান্তি আসবে না। 70 কোটি মানুষের এই দেশ ইসলামের জন্যই বেঁচে আছে। কোনো সরকার প্রধানের দয়ায় দেশ আসেনি, আল্লাহ পাকের বিশেষ রহমতে দেশ সৃষ্টি হয়েছে। এই দেশের ইমানদারদের বাঁচানোর একটাই রাস্তা হলো ইসলাম। ধর্মনিরপেক্ষ লোকেরা এখান থেকে পালিয়ে ধর্মনিরপেক্ষ ভারতে আশ্রয় পাবে, কিন্তু ইসলামপন্থীরা এখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় পাবে। এদের আশ্রয় হয় যমুনা না পদ্মা, পানিতে ডুবি মরতে হবে। তথাপি এরা কখনোই ওইসব রাষ্ট্রে আশ্রয় পাবে না। এখনই সীমান্তে প্রতিদিন মানুষ খুন করতেছে। অত এইসব কথা বলবেন না যে ইসলাম জঙ্গি ধর্ম। এই ভাষাটা হলো বিদেশে চালান করা। আমেরিকাই প্রথম তালেবান সৃষ্টি করেছে, আর আমেরিকাই তালেবানকে হত্যা করেছে। আমেরিকায় আইএস সৃষ্টি করেছে, আমেরিকাই আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে। বোমা পড়ছে সিরিয়াতে, ইরাকে, দূর 1,500 মাইল দূর থেকে বোমা যখন পড়ে সেখানে কি দেখা হয় কে আইএস, কে দোষী, কে নির্দোষ? বোমা তো বোমাই। অধিকাংশ নির্দোষ, নিরপরাধ নারী, শিশু, সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে। এটাই যদি চরিত্র হয় নেতাদের, ধিক ওইসব নেতাদের, তাদের পিছনে যেন আমাদের সরকার না যান, আমরা সরকার সে বিষয়ে সাবধান করছি। ইতিমধ্যে আমেরিকা এবং ভারতের রাষ্ট্রদূতরা এসে আমাদের সরকারের পরামর্শ দিচ্ছেন। দেশ আইএসএ ভরে গেছে, দেশ জেএমবিতে ভরে গেল, আমরা আপনাদের সাহায্য করব, আমাদের আহ্বান করুন। এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে, দেশকে কী করে জঙ্গিমুক্ত করতে আমরা সেটা দেখিয়ে দেব। ধন্যবাদ আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারা ওই ধোকায় পড়েন নাই। তারা পরিষ্কার বলে দিয়েছেন তোমরা ঢুকতে পারলেই তোমাদের সব শেষ করে দেবা, অত আইএস থাকে যায় থেকে আমরা দেবো, তোমার দেখার দরকার নেই। কথা ঠিক বলেনি? তোমরা ঢুকলে আবার একটা আফগানিস্তান বানাবা, আর একটা সিরিয়া বানাবা, আর একটা ইরাক বানাবা। ওই ধোকার মধ্যে আমরা নাই। আল্লাহ পাক যে আমাদের সরকারের সুমতি দিয়েছে, এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সরকারের ধন্যবাদ জানাচ্ছি। এই সুমতির জন্য শেষ পর্যন্ত টিকে থাকে আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি। বাংলার জমিনে কোথাও এই হিংসুক প্রতিহিংসাপরায়ণ মানুষের ওই ধরনের অবস্থা নাই, যারা মানুষ জবাই করে হাসতে পারে আর কলিজা বের করে চিবিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়। ওই ধরনের টুপি দাঁড়ালে বাংলার জমিনে নাই। এদেরকে টুপি পরিয়েছে ইহুদিরা, এদের মুখে দাঁড়িয়ে রেখেছে ইহুদিরা। আর এর সঙ্গে আমি যোগ করে দিই আপনাদের সামনে, যত সন্ত্রাসী ধরা পড়ছে বাংলাদেশে এখন টুপি দাঁড়িয়ালা, অধিকাংশই নাকি রহলে দান করে। বুঝতেছেন তো? তারা সালাত আদায় করে আবার আমিনও বলে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে আমির হিসাবে দার্থহীন ভাই বলে দিচ্ছি, ওরা আদৌ আহলে হাদিস নয়। ওরা রফদান করে ইহুদিদের নির্দেশে, ওরা রফদান করে বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুদের ইঙ্গিতে, তাদের টাকা খেয়ে ওরা রফদান করে। কারণ এদেশের রফদানিরাই হলো হক কথা বলার একমাত্র মুখপাত্র। বাংলাদেশ জমিনে যত দল আছে অধিকাংশই শিরক বিদআতের অনুসারী। আমি আর পরিষ্কারকে বলে দিই,
আমেরিকার গবেষণা সংস্থা র্যান্ডের গবেষণা প্রকল্পে তার $200 কোটি ব্যয় করে তার গবেষণা করেছে। সেখানেই তারা বলে দিয়েছে 4 ধরনের মুসলমান আছে পৃথিবীতে এবং অধিকাংশ দেশেই। বাংলাদেশ তো সেকেন্ড মুসলিম কান্ট্রি, আপনারা সবাই জানেন এটা। 1 সেকুলার মুসলমান, 2 মডারেট মুসলমান, 3 সুফি মুসলমান, 4 সালাফি মুসলমান। শেষে তারা বলে দিচ্ছে these 3 are too nearer to the west। প্রথম 3টা সেকুলার, মডারেট আর কি সুফি, এই 3 দল পাশ্চাত্যের টু নিয়ারার মানে কি অধিকতর নিকটবর্তী, এক্সেপ্ট সালাফিজ, শুধু সালাফি ব্যতীত এরা কখনোই পাশ্চাত্যের আনুগত্য করে না। বলুন সে সালাফি বাংলাদেশে কারা? তারা কি আহলে হাদিস নয়? এবং সকল আহলে হাদিস নয়, আহলে হাদিস বাংলাদেশের আহলে যুব সংঘ ছেড়ে গেল সেই সালাফি। ওই সমস্ত সেকুলাররা সালাফি নয়। এরপরও যত সুফি আছে অধিকাংশই বেদাতি বা মুশরিক, কবর পূজারী, কবরে ব্যবসা করে খায়, মিলাদ পড়ে পয়সা কামাই করে বেড়ায়। অত আমেরিকা যে গবেষণা করেছে তাদের ধন্যবাদ জানিয়ে তারা এটা প্রকাশ করে দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে, আমরা পেয়ে গেছি। যদি কেউ সত্যিকার অর্থে আহলে হাদিস হয় সে কশ্চিনকালেও জঙ্গি হতে পারে না। সত্যিকারের আহলে হাদিস কশ্চিনকালে মানুষের গলা কাটিয়ে মানুষকে হেদায়েত করার চিন্তাও করতে পারে না। আহলে হাদিসকে বদনাম করার জন্যই কিছু বদমাশ বিদেশি এজেন্ট তারাই রফাদান করে আমাদের বদনাম করছে। আমরা দার্থহীনভাবে জানিয়ে দিচ্ছি সরকারকে, প্রকৃত আহলে হাদিস কশ্চিনকালেও জঙ্গি নয়, জঙ্গির ধারে কাছেও তারা নাই। আপনারা যাচাই বাছাই না করে আমাদের ছেলেদেরকে হেনস্থা করবেন না। এরপরে যদি সন্দেহ থাকে ডাইরেক্ট আমাকে ফোন করবেন, আমার এই কর্মপরিষদ আছে তাদেরকে ফোন করবেন, প্রয়োজন আমাদের কাছে আসবেন। এর সঙ্গে বলে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রফেসর সে 110টা জঙ্গি দলের তালিকা আগে দিয়েছিল, এখন আবার 132টা জঙ্গি দলের তালিকা দিয়েছে। তারা একবার 2, 3, 4, 5 হলে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, বাংলাদেশ আহলে যুব সংঘ, তৌহিদ ট্রাস্ট, এই 4টা নাকি সেরা জঙ্গি দল। আরে বদমাশ বরকাত, আয় আমার সামনে, তোর কথা সাহসী খুলে আয়। তুই তো প্রফেসর, আমিও প্রফেসর, আয় আমার সামনে, ক্ষমতা থাকলে আমার সামনে কথা বল। তুই জীবনে করে আমাদের ধারে কাছে আসিস নাই, তুই বলিস আমার জঙ্গি দল, তুই নিজে জঙ্গিদের এজেন্ট, তুই বিদেশের টাকাকে খুচরোকে বুদ্ধি বিক্রি করে খাস। সাবধান হয়ে কথা বলে আহলে হাদিস সম্পর্কে। আহলে হাদিস কশ্চিনকালেও জঙ্গি নয়, তুমি জঙ্গি। তোমাকে পিটাইলে তোমার কাছে বেরিয়ে আসবে। রিমান্ডে ওকে নাও, এই সরকার নিয়ে ধরো ওকে। সে কোথায় বের করলে এরা জঙ্গি দল? রিমান্ডে নেবা ডক্টর গালেবকে, রিমান্ডে ডক্টর বরকাতকে নেবা না? ও কিছু সাধু হলো? আর এইগুলো বিভিন্ন পত্রিকাওয়ালারা বলেছি, এই পত্রিকাওয়ালারা তোমরা সাবধান হয়ে লেখো, তোমরা আমাদের ভাই, আমাদেরও পত্রিকা আছে, আসো আমাদের কাছে শোনো, জিজ্ঞেস করো, তারপরে তোমরা লেখো। একজন বললো আর তুমি শুরু করে দিলে, কিসের পত্রিকা এগুলা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সত্যিকারের সালাফিদের প্রতিনিধিত্ব করে, এ বিষয়ে বলার হক আমাদের, অন্যদের নয়। অন্যান্য আহলে হাদিসরা বিভিন্ন কারণে বিভিন্ন দল করে, কিন্তু আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থাকি। সেকুলারের সঙ্গে মিল নাই, বেদাতীদের সঙ্গে আপোষ নাই। বাংলাদেশ প্রচলিত যতগুলো আহলে হাদিস ইসলামী দল আছে কোন দলের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আমরা সেরেফ এবং সেরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, সেখানে যা আছে তাই মানে, যা নাই তা ছাড়ি। এজন্যই বিগত 4 দলের জোট সরকার ইসলামপন্থী হওয়া সত্ত্বেও আমাদেরকে বরদাস্ত করতে পারে নাই। তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে, ব্যাংক ডাকাত বানিয়ে, বোমাবাজ বানিয়ে, হত্যাকারী বানিয়ে, আমাদের মতো মানুষকে 22 হাত দড়ি বেঁধে গরুর মতো করে রাস্তায় দেখিয়ে, টিভিতে দেখিয়েছে আমাদেরকে। কিসের ইসলামপন্থী তোমরা? ইসলামের কুলাঙ্গার তোমরা। সাবধান, যদি আমাদেরকে তোমরা জেল খাটাতে পারো, তোমাদের জেল খাটতে হবে না? তোমার ফেরেশতা নাকি? আমি আমাদের সরকারকে বলছি, দয়া করে নিরপেক্ষ থাকুন। আহলে হাদিস সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। কোনো পত্রিকাওয়ালা বা কোনো গোয়েন্দা এজেন্টের কথা শুনে বিশ্বাস করবেন না। গোয়েন্দাদের মধ্যেও অনেক শয়তান আছে, গোয়েন্দারা ফেরেশতা না, তারা অনেক সময় ভুল রিপোর্ট দেয় সরকারের কাছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি আহলে মহিলা সংস্থা, আমাদের 4টে সংগঠন আমাদের নেতৃত্বে চলে।
এদের আকীদার মধ্যে কোশ্চিন কালেও কোন রকম জঙ্গিবাদের প্রশ্নই নাই। যদি সাহস থাকে আমাদের বই পড়ুন, একামতের দিন পথ পদ্ধতি 2003 সালে লেখা, 1998 সাল থেকে বিরুদ্ধে আমরা বক্তব্য রেখে আসছি, ক্যাসেট আছে, সিডি আছে, দেখুন সবগুলা। এরপরও সম্প্রতি লেখা জিহাদ ও কেতাল বই দেখুন, কিছুই জানবেন না, পড়বেন না। তাহরিক পড়ুন, কি বলে আমরা সেখানে, না জেনে না শুনে একজনকে হয়তো গালি করে। এদেশের প্রায় আনুমানিক প্রায় 3 কোটি আহলে হাদিস এদেশে বসবাস করে, তার অধিকাংশই আলহামদুলিল্লাহ সহি আকীদা সম্পন্ন। যদি 2-4টি কেউ বিভ্রান্ত হয়ে যেও থাকে, তার দায় দায়িত্ব আমাদের নয়। তাদেরকে আমরা রফাদানি বলতে পারি বটে, আহলে হাদিস বলতে পারি না। আহলে হাদিসের আকীদা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারে আকীদা। আকীদায় যদি বদমাইশি থাকে বাহিরতে দেখা যায় না। আর এই জন্য ওরা এখন রফাদান শুরু করে দিয়েছে। রফাদান না করলে তো গালের সাথে আবার ধরা যাবে না। বুঝতে পারেন নাই? আমাকে 1 মাস রিমান্ডে রেখে বারবার জিজ্ঞেস করেছে, স্যার যাকাই ধরা পড়ছে সেই দিকে আপনার মতো রফাদান করে? ব্যাখ্যা দিয়ে আসছি, সরকারকে বলছি আমার ক্যাসেটের বক্তব্যগুলো যেগুলো রিমান্ডে আপনারা নিয়েছিলেন আমার কাছ থেকে, দয়া করে ওগুলো শুনুন। সেখানে আমি কি বলে আসছি, এখন আমি বেঁচে আছি, দরকার আমার কাছে আবার আসেন, আমি আবার আপনার সামনে শুনিয়ে দেবো। তো আহলে হাদিস সম্পর্কে কোনো বাজে ধারণা রাখবেন না। পত্রিকার সিদ্ধান্ত নয়, গোয়েন্দাদের রিপোর্ট সঠিক রিপোর্ট নাও হতে পারে, এবং কোনো রাজনৈতিক নেতার রিপোর্ট আদৌ সত্য নয়। রাজনৈতিকরা অধিকাংশ মিথ্যা কথা বলে। আহলে হাদিস আমাদের কথা জানতে গেলে আহলে হাদিসের নেতার কাছে আসতে হবে, তার অফিসে আসতে হবে, দারুল ইমারতে আসতে হবে, আমাদের কাছে শুনতে হবে। অন্যদের কথা শুনে হবে না। কান নিয়ে গেলে চিলে আপনি দৌড় মারলেন, এটা হবে না। আহলে হাদিস বাংলাদেশ, এদেশে আহলে হাদিস জনতার প্রতিনিধিত্ব করে। আমরা কোশ্চিনকালে জঙ্গিবাদের সমর্থন করি না। এটা হলো খারেজি আকীদা। আমাদের আকীদা হলো আহলে হাদিসের আকীদা। আরেক দল আছে জবরিয়া আকীদা, ওইগুলো ব্যাখ্যা এখন যাব না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, এদেরকে যে তিনি ইহুদির এজেন্ট বলেছেন, এই সাহস করেছেন বলে তাকে আমি পুনরায় ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ পাক যেন তার মধ্যে এই সাহসটা বজায় রাখেন, কারণ কোনো অবস্থায় যেন বাতিলের কাছে মাথা নত না করেন। মনে রাখবেন, এদেশের প্রধানমন্ত্রী, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, 17 কোটি মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদেরও স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, ঠিক না? তারা যেন আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা না করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ধারণা রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। যাবতীয় জঙ্গিবাদ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখেন। আল্লাহ আমাদের দেশকে শান্তির দেশে পরিণত করো, যত দুষ্কৃতি থেকে আমাদের মুক্ত করো। ধর্মের নামে এই যশনে জুলুসুল আবলতল শিরক বিদআত থেকে আল্লাহ পাক আমাদের মুক্ত রাখো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।